এবার নরেন্দ্র মোদীর নামে আন্তর্জাতিক আদালতে মামলা, হঠাৎ কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ভারত সরকার। অন্যদিকে ফারাক্কাবাদের সামনে নতুন বাঁধ তৈরির ঘোষণা দিল বাংলাদেশ। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু। বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ভারত। গত কয়েকদিনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখেছি যেটা নিকট অতীতে আমরা কল্পনাও করতে পারি। গুড নিউজ দিয়ে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন, কষ্ট নেবেন না। যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল যুদ্ধটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিগত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের কথা বলার দুঃসাহস দেখায়নি, তার থেকে অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক মণ্ডলী, নরেন্দ্র মোদীর নামে আন্তর্জাতিক আদালতে মামলা, হঠাৎ করে সতর্কতা ছাড়াই বন্যার যে বাঁধ সেটা খুলে দেওয়ার কারণে, তার পাশাপাশি এই বাঁধের বিপরীতে বাংলাদেশ সরকার বাঁধ নির্মাণ করবে, এই ধরনের একটা বিষয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এই সম্পর্কিত আমাদের হাতে যে প্রতিবেদনগুলো রয়েছে এক এক করে সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। সূচনা মাত্র, বন্যা শেষ নয়। এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে, আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে, এবং আমাদের আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। যেভাবে আছেন তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। কোন অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে 24 অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলোকে, গবাদি পশু সম্পদগুলোকে সরিয়ে নিয়ে দিতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই। না করে ছেড়েছে এটা যুদ্ধ, এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। মনে রাখবেন, বাংলাদেশের অস্তিত্ব, সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে শক্তি আছে বা শত্রু আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। এদেরকে মোকাবেলা, আমি আবার বলছি, নট ইন্ডিয়ান পিপল, ইন্ডিয়ান পলিসিস ওভার বাংলাদেশ অ্যাগ্রেশন। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াকে আমরা মোকাবেলা করতে না পারবো, বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। গ্যারান্টি লিখে রাখেন আজকের এই দিনে। তাদের পলিসি হলো, বিডিআর একজন লেফটেন্যান্ট কর্নেল বলছিলেন যে বাংলাদেশে ডিস্টেবিলাইজ বাংলাদেশ এন্ড কন্ট্রোল বাংলাদেশ এন্ড রুল বাংলাদেশ, দিস ইজ দেয়ার পলিসি। এবং ডিভাইড এন্ড রুল, এটা তারা করেছে, রাজনীতিটাকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের মাধ্যমে, বিভাজন তৈরির মাধ্যমে তারা তাদের এই আপনার আগ্রাসন বা তাদের যে ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বা থ্যাঙ্কস গড, আমাদের একটা নতুন প্রজন্ম, যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে দীপিমণির মতো খুলাঙ্গার এবং বিচকে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে। বাট শি ফেইলড ব্যাডলি, নাও শি ইজ ইন প্রিজন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলেছিলাম যে আজকে এই বাঁধ নির্মাণ, আপনারা জানেন যে ভারতের বাঁধ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এখন এটার থেকে মুক্তির উপায় কি? যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই। কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবেই। এদের কাছ থেকে মুক্ত হতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটা প্রস্তাব নিয়ে আসি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারে। এই সরকার 16 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোনোদিন একটা জায়গাতে হাত দেয় নাই। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, করে আপনার লুটপাটের প্রজেক্টগুলো দিয়ে লুটপাট করার চেষ্টা করেছে, উন্নয়নের গণতন্ত্র দেখানোর চেষ্টা করেছে তারা। ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছে। আপনারা জানেন যে এই ফারাক্কাবাদের উচ্চতা কত? 7370 ফিট সম্ভবত, রাইট? আচ্ছা, সরি, ফিট। আমরা কিভাবে করতে পারি? প্রশ্ন হলো, টাকা কি আমাদের নেই? আমি যে প্রস্তাবটা নিয়ে এসেছি যে $5 বিলিয়ন আমি তুলে দিচ্ছি 24 আওয়ার্সের ভিতরে বাংলাদেশের জন্য। টাকার সমস্যা, বাঁধ নির্মাণের রাজনৈতিক ইচ্ছা থাকলে এটা আমরা করতে পারতাম। আসুন, আমি এখন বলি, বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোনো সময়। বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা। এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর অনেক দেশেরই নেই, বাংলাদেশের আছে। আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন। আপনারা জানেন যে ফারাক্কাবাদ তারা নির্মাণ করেছে 1961 থেকে 72 পর্যন্ত, সম্ভবত 72 পর্যন্ত $208 মিলিয়ন খরচ করেছে তারা। আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি, নট মোর দেন $1 বিলিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা তার চেয়ে উচ্চতায়, আমি প্রস্তাব করে যাচ্ছি, টাকার ম্যানেজ করে দিচ্ছি, টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে। তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাঁধ নির্মাণ করতে পারি। বলা হচ্ছে 40 কিলোমিটার দূরে যদি আমরা করি, পানি আমরা আটকে রাখতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো। আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়, যেহেতু ভারত কখনোই আমাদেরকে ছাড়বে না। বাঁধ নির্মাণের এই টাকার উৎস আমি সরকারকে বলছি। আমরা 1.5 কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি। 1.5 কোটি প্রবাসী, একটু আগে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, 1.5 কোটি প্রবাসীর মধ্যে এভারেজ যদি আমরা $100 করে 1 কোটি প্রবাসী সারি, $100 কোটি মিনস $1 বিলিয়ন। এক দিনের ভিতরে $1 বিলিয়ন বাংলাদেশ সরকার পেতে পারে, নট ঋণ, সাহায্য হিসাবে আমরা দিতে পারি। এবং আমি এভারেজ বলছি, শুধুমাত্র এটার যদি সরকার ঘোষণা দেয়, আমেরিকান এবং ইউরোপরাই 24 আওয়ার্সের ভিতরে এটা সিস্টেম করে দিবে ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী আছেন, যে তাদের যে আগ্রহ, তাদের যে কমিটমেন্ট, না খেয়েও টাকা দিতে রাজি আছেন। এই টাকাটা সরকার
বিনা টাকা দিতে হবে না। আমার এই প্রস্তাবটা, আমি ইকোনমিক্স, আমি অর্থনীতির ছাত্র, ফার্স্ট ক্লাস পাস পাওয়া অর্থনীতির ছাত্র, আমার প্রস্তাবটা ভেবে দেখবেন সরকার কেউ যদি দেখে থাকেন। আমি বলছি সরকারকে, আপনারা বাঁধ নির্মাণ না করলে বন্যার মাধ্যমে ভারত আমাদেরকে গরিব থেকে গরিব করে দিবে। কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই যুদ্ধ এবং এই পানি সন্ত্রাস তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অনেক দিন থেকে ঘোষণা করেছে। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা সেটা করতো কেন? বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, বই দেখানোর জন্য। কিন্তু শেখ হাসিনা এতটা নতজানু এবং ডিস্টার্বিং এবং ডিসকন্ট্রোল ছিল যে কোনোদিন প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ ভারতের মাধ্যমে সে এই 16 বছর ষড়যন্ত্র প্রতিষ্ঠা করেছে। সুতরাং সে বলেছে বরং বন্যা নাকি উপকারী, কিভাবে উপকার হয় সেটাও সে বলেছে। কারণ এই দুর্বৃত্তায়িত মহিলা যখন যা ইচ্ছা তাই বলতো, যখন যা ইচ্ছা তাই করতো, কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না বাংলাদেশের মাটিতে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, যদি আমার কথা ফলো করা হয়, বাংলাদেশে পানি নিয়ে ভারত দুঃসাহস দেখাবে না কখনো। বাঁধ যত জায়গাতে লাগে বাঁধ নির্মাণ করেন। টাকা কোথা থেকে আসবে? আমরা প্রবাসীরা, আপনারা যারা এখন এই মুহূর্তে লাইনে আছেন, আপনারা দিবেন। কিভাবে? আমি বলছি, বলা হচ্ছে যে $100 করে আপনারা দিবেন। 1.5 কোটি প্রবাসী আমরা, 1.5 কোটি মানুষই টাকা পাঠায় এভারেজ। কারণ একবার না পাঠালে পরের মাসে ডাবল টাকা পাঠায়। আমেরিকান এবং ইউরোপে যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারা রেগুলার বেসিসে টাকা পাঠান। আমি এই বাঁধ নির্মাণের টাকাটা এখন দিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রবাসীদের মাধ্যমে। লেট মি লে আউট দ্য প্রপোজালস। সরকারকে বলবো, $5 billion বন্ড সারেন। হোয়াট ইজ বন্ড? বন্ড ইজ দ্য ওয়ে গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানিজ আপনার টেক মানি অর বড় মানি ফ্রম পিপল। সো কিভাবে? ধরেন $100 বন্ড সারলো সরকার, এবং এই বন্ডটা শুধুমাত্র প্রবাসীদের জন্য ডলারে কিনতে হবে, ফারাক্কা বন্ড নামে। কিছুদিন আগে দেখবেন সরকার প্রায় সময় বন্ড সারে। কিছুদিন আগে সালমান আফরমানের মতো কুলাঙ্গার আইএফআইসি বন্ড সেরেছিল, 24 আওয়ার্সের ভিতরে সেটা চলে গেছিল। $100 বন্ড। এই বন্ড হচ্ছে, বন্ড মানে কি? বন্ড হচ্ছে সরকার টাকা ঋণ নেয় বন্ডের মাধ্যমে, গ্যারান্টি সরকার দিবে এই বন্ডের। তখন কি হলো? আপনি কিনলেন ডলারের মাধ্যমে বিদেশ থেকে, আমরা এই বন্ডটা কিনবো। বাংলাদেশি টাকায় বন্ড কিনা যাবে না, শুধুমাত্র প্রবাসীদের জন্য। এবং এটা ইকুয়ালি থাকতে হবে, এলোকেট করে দিতে পারে কান্ট্রি বাই কান্ট্রি। একজনের 10টার বেশি কিনতে পারবে না, একজনের 5টার বেশি কিনতে পারবে না। সিস্টেম করে নাইসলি যদি দেয় 24 আওয়ার্সের ভিতরে $5 billion বন্ড ছাড়ুন, আপনি দেখবেন 24 আওয়ার যাবে না, এই বন্ড মানুষ কিনে নেবে। বন্ড কিনার এগেইনস্ট আপনি ইন্টারেস্ট দিবেন না। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন। সেই তথ্যগুলো যদি আপনারা শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে জানতে পেরেছেন। দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। 12টি জেলায় ভয়াবহ বন্যা, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং খাগড়াছড়ি পানির নিচে নিমজ্জিত, এবং ফেনীতে 2 তলা বিল্ডিং পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং এটার একমাত্র কারণ হিসেবে ভারতকে দায়ী করা হচ্ছে। এই জন্যই, কারণ ভারত ডম্বুর এবং গজলডোবা যে বাঁধ রয়েছে, সেই বাঁধ দুটি কিন্তু রাতের আধারে খুলে দিয়েছে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই। এজন্যই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ থেকে ছাত্র জনতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ডাকো টেলিযোগাযোগ যে উপদেষ্টা নাহিদ হাসান, তারা কিন্তু প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে এই দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের সরকারের কোনো ব্যক্তি কথা বললো, এবং তারা কিন্তু অনেকটাই এখানে ভারতকে দায়ী করেছে, এবং ভারতকে অবশ্যই এটার জন্য জবাবদিহির আওতায় আনা হবে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে প্রবাসীদের পক্ষ থেকে আওয়াজ উঠেছে যেন বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা হয়, কারণ ভারত কিন্তু বরাবরই আমাদের সাথে এরকম আচরণ করে থাকে। তারা খরার সময় তারা আমাদেরকে 1 ফোঁটা পানি দিয়ে সহায়তা না করলেও বন্যার সময় যখন আমাদের নিজেদেরই অবস্থা খারাপ, তখন তারা আরো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে আরো ডুবিয়ে মারতে চায়। এই বিষয়টি কিন্তু দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ কিন্তু আবারও নতুন করে দাবি তুলেছে যেন বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা হয়, কারণ ভারতকে এর থেকে শিক্ষা দেওয়ার মতো আর দ্বিতীয় অস্ত্র আমাদের হাতে নেই। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে, পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।